এআরসি ওপরে আসুন, উপরে আসুন, আসুন। উনি বুঝতে পারছি উনি ক্লান্ত, একটু আগে 15 মিনিট খেলেছেন তো, ওনার আসতে একটু দেরি হচ্ছে। একটা বল উনি বাঁচিয়ে দিয়েও শেষ রক্ষা করতে পারেননি, গোল হয়ে গেছিল। কিন্তু উনি আশ্বাস দিয়েছেন পরের বছর ঠিক বাঁচাবেন ওরম বল। আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্রাজিলের একজন প্লেয়ার। কি তুমি চশমা খুলতে আসছো? আচ্ছা, আচ্ছা, তুমি চশমা খুললে বল বল ঠিক মতো অসুবিধা হবে না? মাঠের মধ্যে আমরা একটা প্রচন্ড কালারফুল জিনিস দেখতে পাচ্ছি, একদিকে হলুদ আর একদিকে মেরুন, অসাধারণ কালার। এইমাত্র আমাদের রেফারি আমাদের কাছে এসেছেন, স্বনামধন্য রেফারি, অনেক বড় বড় ম্যাচ খেলিয়ে উনি আজকে এটা ছোট, কিনা আগের ম্যাচে ব্রাজিলের কোচ ছিলেন, উনি রেফারি হয়ে গেছেন। আচ্ছা, লাইন্সম্যানের পতাকা নেই, লাইন্সম্যানকে কেউ কি কোনো পতাকা বা রুমাল বা কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারো? অনুরোধ করছি, আপনারা গোলকিপার কোথায়? আপনারা কি গোলকিপার ছাড়াই খেলবেন এত কনফিডেন্স? ও আচ্ছা, গোলকিপার ছাড়া খেলবেন না। আচ্ছা ঠিক আছে, গোলকিপার যাচ্ছে, পর্তুগালের গোলকিপার। গোলকিপার গ্লাভস পরেছেন। ব্রাজিলের প্লেয়ার, ব্রাজিলের গোলকিপার কে আমি দেখতে পাচ্ছি না, ব্রাজিলের কে? হ্যাঁ হ্যাঁ, কল্যাণকে, সমজিৎ, সমজিৎ কল্যাণকে ভোটটা দিয়ে যাও। একটা অনুরোধ করা হচ্ছে লাইন্সম্যানের কাছে কিছু একটা পতাকা পৌঁছে দেওয়ার জন্য, উনি অসহায় বোধ করছেন প্রচন্ড। কল্যাণ নিচে কি কার্ড ফার্ড সমস্ত আছে, রেফারিকে অনুরোধ করা হচ্ছে যেন বেশি করে হলুদ কার্ড আর লাল কার্ড নিয়ে যান। ফাইনাল খেলা টস হয়ে গেল, আমরা দেখি কে জিতেছেন। কে জিতেছেন রেফারি একটু জানিয়ে দিন। আচ্ছা, ব্রাজিল টিম টসে জিতেছে, ব্রাজিল টিম টসে জিতেছেন। ওনারা সাইড নিয়েছেন, সেন্টার করে উনি নামবেন। তরুণ প্রতিভা, কি ব্যাপারটা বুঝতে পারছি। পর্তুগালে কি প্লেয়ার কম পড়ি আছে? প্লেয়ার কি কম পড়ি আছে? আচ্ছা, ওনারা দুজনে এতক্ষণ কোথায় ছিলেন? এটা হয়তো স্ট্র্যাটেজি হতে পারে। আরেকটা টিমে দেখেছিলাম দুজন গৌতম, দুজন না তিনজন গৌতম। খেলা শুরু এখনো হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে। বল নিয়ে পর্তুগালে ব্রাজিলের প্লেয়ারের পায় বল, ব্রাজিলের রবিন, রবিন অসাধারণ প্লেয়ার। ও কল্যাণের পায় বল, সেই ডান দিক দিয়ে, সেন্ট্রাল পার্ক প্রান্ত ধরে ডান দিক দিয়ে, বাহ অসাধারণ। না ব্রাজিলের পায়, আমরা দেখতে পাচ্ছি জলটা একটা প্রচন্ড সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার এসে গেছেন এআরসি। এআরসি কিছু বলবেন? আচ্ছা হ্যালো, আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা প্রভাতের ব্যাগের মধ্যে একটা চাবি পাওয়া গেছে। প্রভাত জানে না চাবিটা কার, যার চাবি আছে সে যেন প্রভাতের কাছ থেকে আজকে না হলেও পরে সংগ্রহ করে নেয়, কারোর চাবি যদি হারিয়ে যায়। চাবিটার মধ্যে দুটো, একটা রিংয়ের মধ্যে দুটো চাবি রয়েছে, সেখানে লেখা রয়েছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। আমি দুঃখিত খেলার মধ্যে চাবির দিকে চলে যাওয়ার জন্য। আবার বলে ফিরে আসি, বল ধরে এগোচ্ছেন ডান দিকে, ডান দিকে পর্তুগালের প্লেয়ার, পর্তুগালের প্লেয়ার। ইতিমধ্যে মানে আমার সাথে একজন ছবি তোলার জন্য আমার অনুরোধ করেছেন, একটুখানি সরি, একটুখানি জন্য। হ্যাঁ, বল ইচ্ছাতে পায় পর্তুগাল। বল নিয়ে উনি বাঁদিকে যাচ্ছেন, বল নিয়ে ওদিকে বাঁদিকে যাচ্ছেন, বাঁদিকে সোজা চলে যাচ্ছেন, বাঁদিকেই যাচ্ছেন। আমি বুঝতে পারছি না উনি কি বিকাশ ভবনে ঢুকে পড়বেন কিনা, না উনি আবার চেঞ্জ করে আবার ডান দিক ফিরেছেন। ডান দিক ফিরে পর্তুগালের একজন, ব্রাজিলের একজন প্লেয়ার বল ছাড়াই পড়ে গেলেন। কিন্তু না, ব্রাজিলের সামনে ব্রাজিলের ডিফেন্ডার একজন চীনের প্রাচীরের মতো আশিস দাস সামনে দাঁড়িয়েছে, মানে উনি দাঁড়ালে গোল আর দেখাই যাচ্ছে না। অসাধারণ ব্রাজিলের প্লেয়ার, ব্রাজিল উড়িয়ে দিয়েছে বল, বল উড়িয়ে দিয়েছে মাঝমাঠ, প্রায় মাঝমাঠ, ব্রাজিলের প্লেয়ারের প্রায় বল। অমিতাভ গুপ্ত, না উনি মিসকিক হয়ে গেল, সেই পর্তুগালের প্লেয়ারের পায় বল। বল দিয়ে পর্তুগাল এগোচ্ছে, কিন্তু না মনে হচ্ছে কাদার জন্য উনি ব্যালেন্স রাখতে পারেননি, কিন্তু আবার মাঠে বাঁ দিকে খেলাটাকে অপারেট করে দিচ্ছে। বাঁ দিকে রবিন,
বাঁ দিকে খেলাটাকে অপারেট করছে, কিন্তু না উনি 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 দাঁড়িয়ে গেছেন কল্যাণের কাছে, কিন্তু না অসাধারণ নবীন, সামনে অনেকটা ফাঁকা জায়গা, বল ধরে এগোচ্ছেন নবীন, বল ধরে গেছেন, কিন্তু দুর্দান্ত ট্যাকেল, ফাউল ফাউল। চোখ করে পারি, ওনার চোখ এড়ায়নি, অনেক দূরে যদি উনি ছিলেন কিন্তু ওনার চোখ এড়ায়নি, উনি ফাউল দিয়ে দিয়েছেন। ঘটেছে আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। আচ্ছা, ফাউল নিয়েছেন অতনু, যিনি কিনা আমরা জানি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু ব্রাজিল টিমে খেলে, কি ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা, ডান দিক দিয়ে বলটাকে সেই ডান দিকে ব্রাজিলের প্লেয়ারের পায় বল, ব্রাজিল ব্যাক পাস, ব্রাজিলকে সাধারণত আমরা অভ্যস্ত নই ব্যাক পাস করা দেখতে। বল ধরে আবার পাঠিয়ে দিয়েছেন সেই সৌরভের, না পর্তুগালের প্লেয়ার, বাদিকে সৌরভ, পর্তুগালের এটা প্রতিভা, বল ধরে কল্যাণদার পায় বল, পর্তুগালের প্লেয়ার কল্যাণদা, কিন্তু না উনি বল দখলের লড়াইয়ে আশিসের কাছে পারলেন না, সম্ভবত বডি ওয়েটে উনি ছিটকে গেছেন, কিন্তু না আশিস এগোতে পারেনি। আশিস ওটাকে ওটা সরি, ওটা আশিস না, আমি এতক্ষণ যাকে আশিস বলছিলাম, আচ্ছা ওটা কোন চিজ বুঝতে পারছি না, পরে জেনে বলছি। গৌতম ছিল, ওটা গৌতম, আচ্ছা সরি ওটা গৌতম। এবার ক্যাপ্টেন রবিনের পাবো, আমরা দেখতে পাচ্ছি রবিন খেলাটাকে বাঁদিকে ক্যাপ্টেন এই যে জন্য বলটা সম্ভবত আটকে গেল, কিন্তু এখনো চান্স আছে, কিন্তু না ইরশাদ বার করে দিয়েছেন। ইরশাদ একা বিপদ রক্ষা করছেন, লক্ষ্য করা যাচ্ছেন। আবার পর্তুগালে ওরা নিজেদের মধ্যে একটুখানি, সেই ইরশাদের একটা আমি টেন্ডেন্সি দেখছি খালি, হ্যাঁ অমিতাভ বল ধরে হচ্ছে, দারুণ কমল বল ধরে হচ্ছে, অসাধারণ দুটো প্লেয়ারকে একসাথে শিখছে, কিন্তু না উনি বডিতে রাখতে পারলেন, ব্যালেন্স রাখতে পারলেন না, সম্ভবত খাবার জন্য উনি ব্যালেন্স রাখতে পারলেন না, বল পাস করে দিয়েছে পর্তুগালের একা সৌরভ, পর্তুগালের একা অসাধারণ বল পাস 1-1 পর্তুগালের একা। এখন দেখা যাক কি করে, ও জমা পড়ে গেল বল শ্রমিকের প্রায়, ব্রাজিলের ডিফেন্ডার জমা পড়ে গেল, কমল পাস দিয়েছেন, দুর্দান্ত পাস, একটা প্রচন্ড গোলের সম্ভাবনা তৈরি হতে চলেছে, অসাধারণ ট্যাকেল করলেন ব্রাজিলের পর্তুগালের ডিফেন্ডার। এরকম ট্যাকেল আমরা কমলের পায় বল এখনো কিছুদিন আগে ঘটে যাওয়া বিশ্বকাপে দেখেছি এরকম জিনিস, অমিতাভ পায় বল বাঁ দিক থেকে, কিন্তু না উনি কাল সামলাতে পারেননি, কাদার মধ্যে কাল সামলাতে পর্তুগাল সেন্ট্রাল পার্ক পার করে পর্তুগাল উঠছে, কিন্তু বল ধরে শঙ্খ যত স্পিডে ক্লেম করে তত স্পিডে উঠছে, অসাধারণ শঙ্খ, কিন্তু না আটকে গেল। আবার শঙ্খ বল নিয়ে উঠছে, সামনে অমিতাভ কাকে দিয়েছেন ডিজাইনটা দিচ্ছে বিজেন্দ্র জিনিসটা বানাচ্ছে, গৌতমের পায় বল ব্রাজিলের পর্তুগাল বনাম ব্রাজিল, একটা অসাধারণ খেলা হতে চলেছে, আমরা দেখি। ফাইনালে আমরা ধরে নেওয়া যায় দুটো যোগ্য দলে উঠেছে। গৌতম বল ধরে 3টে প্লেয়ারকে একা নিয়ে এগিয়ে গেলেন, ডান দিক ধরে এগিয়ে গেলেন, বুইংয়ে খেলাটা চলছে এখনো, বুইং করে বল নিয়ে এগোচ্ছেন সেই গৌতম পায় বল, গৌতম দিলেন হচ্ছে পেছন দিকে, খেলাটাকে সুইচ ওভার করলেন পেছন দিকে মাঝে আমার পর্তুগালের প্লেয়ার, ওরা বেশ ছক করে খেলছেন, কিন্তু না জটলার মধ্যে ব্রাজিলের ডিফেন্ডারের পায় বল, ব্রাজিলের ডিফেন্ডার অসাধারণ খেলে করে নিয়েছেন। গৌতম সেই উঠছেন, এত গৌতম এসে গেছে, এত কল্যাণ এসে গেছে, আমি মাঝে ভুলিয়ে যাচ্ছে, আর না পর্তুগাল ইরশাদের পায় বল, গোল লক্ষ্য করে শট করেছিলেন, কিন্তু কয়েক গজের জন্য বাইরে চলে গেল। কিছু ভিডিও ক্লিপিং তুমি দেখে হয়তো ওনারা অনেক কিছু স্ট্র্যাটেজি ঠিক করে খেলতে নামছেন, ফলে অনেক উন্নততর খেলা আমরা দেখতে পাচ্ছি। বল কিন্তু না মিস পাস, গৌতমকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ছটফটে যায় পর্তুগালে, যে কোনো মুহূর্তে মনে হয় বল পায় বললেই গোল করে দিতে পারে। বল সৌরভ পায় ড্রিবল করতে পারতেন না, রেফারি কি জানিয়েছেন না, রেফারি কিছু জানাননি, বল ড্রিবল করতে সৌরভ, গোল হলো হতে পারত, না বল নেটে ঠিকই ছিল, কিন্তু সাইডে আমার ভয় লাগছে আমার কাছে চলে আসে, কিন্তু না আসেনি। ব্যাক পাস ব্রাজিলের ব্যাক পাস, বল সুদীপদার পায়, ব্রাজিলের ক্যাপ্টেন সুদীপদার বল নিয়ে উনি দেখে নিচ্ছেন, একবার পুরো জিনিসটা দেখে নিলেন, উনি একবার ওপরেও দেখে নিচ্ছেন বৃষ্টি আসছে কিনা, না ঠিক আছে উনি বল বাড়িয়ে দিয়েছেন,
অসাধারণ অসাধারণ প্রণজিৎ বল নিয়ে এগোচ্ছে ডান দিক দিয়ে ব্রাজিলের এই খেলাটাই দেখতে আমরা অভ্যস্ত অ্যাটাকের পর অ্যাটাক বল নিয়ে এগোচ্ছেন প্রণজিৎ ডান দিক দিয়ে ডান দিকে অতনু বল ছোঁয়াতে বলে গোলে প্রাপ্ত একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে পেছনে একটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে অতনু ও না অতনু নিজের একার চেষ্টায় গোল করতে গিয়ে হয়তো এই করে ফেলেছেন বল বল অরবিন্দ অসাধারণ বল অরবিন্দ আবার অরবিন্দ ভাই এবার উইং করেন উইং ধরে পর্তুগালের প্লেয়ার উইং ধরে পর্তুগালের প্লেয়ার সেই বিকাশ ভবন প্রান্তে উইং ধরে পর্তুগালের প্লেয়ার মনে হচ্ছে এবার ক্যাপ্টেনের পায়ে বল যাবে এবার ক্যাপ্টেনের পায়ে বল ক্যাপ্টেন দেখে নিচ্ছেন কি করবেন শট মারতে পারেন ঠিক যা ভেবেছি তাই উনি শট মেরেছিলেন পাস দেওয়ার চেষ্টা করেছিলেন উনি হয়তো বলে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু পাস হয়ে গেছিল একজনের কাছে হয়ে গেছিল অসাধারণ শট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রেফারিকে জানানো হচ্ছে যে খেলার সময় সীমা কতটা বুঝতে পারছি না উনি আচ্ছা উনি জানালেন যে ওনার খেয়াল আছে ওদিকে উনি বাঁশি হয়তো বাজাবেন কিছুক্ষণের পরে কারণ প্লেয়াররা একটু ক্লান্ত রেফারি হাঁপিয়ে গেলেই বাজিয়ে দেবেন আচ্ছা উনি হাঁপিয়ে গেলেই বলেছেন বাজিয়ে দেবেন বাঁশি ডান দিক দিয়ে সেই ব্রাজিলের খেলা ডান দিক দিয়ে ব্রাজিলের প্রণজিৎ বাবা কাকা অংশুমান অসাধারণ পাক অতনুকে ও তিনজনকে মিলে ট্যাকেল কিন্তু ট্যাকেলটা ঠিক হলো না সেই অতনুর পায়ে বল বাদিকের উইকেট শট নিতে চলেছে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ পর্তুগাল ডিফেন্সের একদম স্তম্ভ একা সমস্ত আক্রমণ ওর পায়ের কাছে শেষ হয়ে যাচ্ছে পর্তুগাল সমস্ত আক্রমণ গিয়ে শেষ হয়ে যাচ্ছে অরবিন্দের কাছে এখনো পর্যন্ত ম্যাচের সেরা আমাদের যা মনে হচ্ছে আমাদের প্যানেলে এখনো পর্যন্ত ম্যাচের সেরা অরবিন্দ আমাদের যিনি বিশেষজ্ঞ রয়েছেন সাথী ওনার মতে এখনো পর্যন্ত ম্যাচের সেরা অরবিন্দ বল নিয়ে ঈশাদ মাঠের মাঝখানে ঢুকছেন বল নিয়ে কাকে দেবেন ঠিক করতে পারছে না হ্যান্ডবল শ্রমিকের হ্যান্ডবল বল পাস পর্তুগালের ক্যাপ্টেন পর্তুগালের ক্যাপ্টেন ও পাস বাড়াতে তো অসাধারণ গোলের সামনে ফাঁকা গোলে শট করেছে না কিন্তু না সেই আশিস একা এ আমাকে তারিফ করতেই হচ্ছে আশিস দল ব্রাজিলের যে ডিফেন্ডার উনি একা সমস্ত আক্রমণকে শেষ করে দিচ্ছেন বল কলকাতা ব্রাজিলে মাদিকে উইং দিয়ে আক্রমণ এটা কি হচ্ছে বুঝতে পারছি না বুঝতে পারলাম না কি হচ্ছে এটা আচ্ছা বল ডান দিকে পর্তুগাল বল নিয়ে না অসাধারণ পাস আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের একজন প্লেয়ার মাঠের মধ্যে পড়ে রয়েছেন না উনি উঠে পড়েছেন পর্তুগাল বল নিয়ে এগোচ্ছেন ডান দিক দিয়ে পর্তুগাল বল নিয়ে করার চেষ্টা করছেন গৌতম ডান দিকে বল নিয়ে পাস কিন্তু না ওখানে তিনজন ব্রাজিলের ডিফেন্ডার সুদীপদার পায় সুদীপদা বল নিয়ে উড়িয়ে দিচ্ছেন মাঝে বল রবিনের পায় প্রচন্ড ছটপটে প্লেয়ার ব্রাজিলের ছটপটে প্লেয়ার কিন্তু না পর্তুগালের পায় ঈশ্বরের পায় সৌরভ পর্তুগালের তরুণ প্রতিভা ঈশ্বর অসাধারণ 1-2-1 গোল হতে পারে ও অসাধারণ পাস গৌতম না মিস কিক হয়ে গেল একটা গোল হয়তো হতে পারতো কিন্তু মিস কিক আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফ করেছে না সেকেন্ড হাফ না থার্ড হাফ বুঝতে পারছিলাম এর মধ্যে একটা প্লেয়ার শ্রমিক উঠে গেল প্লেয়ার ওর বদলে কেউ মাঠে নামতে চাইছেন না রিজার্ভ বেঞ্চের প্লেয়ারটা শ্রমিক উঠে গেছে কিন্তু কোনো প্লেয়ার নামতে চাইছে না রিজার্ভ বেঞ্চের কোনো প্লেয়ার নেমেছেন কি আবার একটা ফাউল ও আচ্ছা উনি বল ধরছেন না বল অনেকক্ষণ আসছে না বলে উনি নিচে কাদাতেই হাত ধরছেন আর বারবার এসে বালতিতে হাতটা ধুয়ে দিচ্ছেন এটা আমরা দেখলাম যে পর্তুগাল ডিফেন্স এত শক্তিশালী ডিফেন্স গোলকিপারকে বলই ধরতে হচ্ছে না হঠাৎ গোলকিপার কাদাতেই হাত ধরছে ওই বল আসছে না অবশেষে শেষ হলো ফার্স্ট হাফ প্লেয়ার চেক করেছে বলছে শুরু করেছিলাম কালকে বলতে পারিনি আজকে ব্যবস্থা করে সবাই এক এক করে ইনক্লুড হচ্ছে বুঝতেও পারছি না আমরা দাঁড়িয়ে
সেবা করুন, এগুলো আমার সেবা করতে হবে। তারপরে প্লেয়ার বুঝতে পারবে, আজকে মাঝে মাঝে বুঝতে পারবে। কালকে তো 24 ঘন্টা ঘুমোবে। আবার সেকেন্ড হাফ শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দেখছি পর্তুগাল তাদের নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে নিচ্ছে আবার মাঝ মাঠে। ফার্স্ট হাফে মোটামুটি ব্রাজিলের প্রচুর আক্রমণ হয়েছে পর্তুগালের দিকে। ব্রাজিল প্লেয়াররা কাছাকাছি ঘুরঘুর করছে, জানি না তারা স্ট্র্যাটেজি জানার চেষ্টা করছে কিনা। এবার দেখছি দুই ক্যাপ্টেনের মধ্যে কথাবার্তা হচ্ছে। লাইনম্যান অলরেডি জল জল খেয়ে তার হলুদ ফ্ল্যাগ নিয়ে এই অবস্থা। তারপর সমাধির কাছে মেল এসেছিল যে 45-90 মিনিট হবে, ওটা একটু বলো। আমাদের কমেন্টেটর দেখছি নিচে ঘুরে বেড়াচ্ছে, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে। ব্রাজিলে গৌতম গৌতম অসাধারণ ড্রিবলিং, ছিটকে দিল প্লেয়ারটাকে। ও ও বলটা পর্তুগালের প্লেয়ারে আটকে দিল, কিন্তু না, বল ব্রাজিলের প্রাণজিৎ 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 বল নিয়ে এগিয়ে গেছেন, বল নিয়ে এগিয়ে গেছেন, বল নিয়ে এগিয়ে গেছেন, বল নিয়ে এগিয়ে রয়েছেন। পর্তুগালের ডিফেন্স, ওই যে কথাটা আমরা বারবার আলোচনা করছিলাম, পর্তুগালের ডিফেন্স অরবিন, ও কিন্তু একটা বললেন মাঠে পড়ে বললেন কি করতে গিয়ে মাঠে একটা পড়ে গেছেন। উনি হয়তো বলের শর্ট মারতে গেছিলেন, মিস্টেক হয়ে গেছে হয়তো, উনি মাঠে পড়ে গেছেন। ওনার হয়তো তাড়াতাড়ি হতো, নেট নেই, ওটো ওটো ওটো। এদিকে যে আমরা ইতিমধ্যে আমরা একটু খেলার বিশ্লেষণ করে নিই। এই যে ব্রাজিলের ডিফেন্স আমরা দেখছিলাম চীনের প্রাচীরের মতো, আশিস দাস, উনি যে বন্ধ হয়, কিন্তু না হবে না, যদি 10 মিনিট খেলা আছে, বৃষ্টি আর হবে না। রেফারি বল ড্রপ করাচ্ছেন, বল ড্রপ হবে। দুজন পর্তুগালের প্লেয়ার রয়েছে, খেলোয়াড়দের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন মাঠে, কাদা মাঠে কোনো যেন রাফ ট্যাকেল না করেন বা স্লাইডিং ট্যাকেল যেন না করেন, কারণ খেলা প্রত্যেকেই অনভ্যাস রয়েছে খেলায়, প্রত্যেকের রেগুলার খেলোয়াড় নয়। কাজে স্লাইডিং ক্রিকেট থেকে ব্রাজিলের প্লেয়ার পর্তুগালের গৌতম পাস করেছেন, কিন্তু না, মিস্টেক। সেই রবিনকে আমরা দেখছি, রবিন ছটপটে প্লেয়ার ব্রাজিলের, বল নিয়ে উঠে যাচ্ছেন, অসাধারণ পাস দিয়েছেন সেই প্রাণজিৎ। ব্রাজিলের এই খেলাটাই দেখতে আমরা অভ্যস্ত। বল সেই অরবিন যাকে আমরা বারবার বলছি যে পর্তুগালের একজন স্তম্ভ ডিফেন্সে, যিনি ব্রাজিলের সমস্ত আক্রমণ একাই রুখে দিচ্ছেন। অরবিন বল ডান দিকে, মাঠের ডান দিকে উইং দিয়ে পর্তুগালে, কিন্তু না, কমল এসে বল কেড়ে নিলেন। কমল একটু আগে যিনি গাড়ির চাবি নিয়ে চলে গেছিলেন, সেই কমল, তিনি এসে বল কেড়ে নিলেন। গৌতমের পায় বল পর্তুগালে। না, খেলোয়াড়দের অনুরোধ করা হচ্ছে স্লাইডিং ট্যাকেলটা তোমরা করো না, খেলার মাঠে ভিজে মাঠ, লেগে যেতে পারে। মাঠের বাঁধি গিয়ে পর্তুগালের আক্রমণ, কল্যাণদা পর্তুগালের প্লেয়ার, বল বলে সম্মান করেন না, একটু জন্য হলো, গোলটা হলো না। আশিস দাস শট করে ডান দিকে পাস করেছেন শঙ্খ বলটা নিয়ে, না, ঈশ্বরে পায়, সেই যে আমরা ঈশ্বরকে দেখছিলাম, ঈশ্বর থেকে আবার ঈশ্বর বলটা নিয়ে একটা বেশ 1-2-1 খেলা হচ্ছে, আবার ঈশ্বরের থেকে কল্যাণদা, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখছি, আবার ঈশ্বর, অসাধারণ মুভমেন্ট, কিন্তু না, সুদীপ অসাধারণ তৎপরতায় হেড দিয়ে আটকে দিয়েছেন। গৌতম গোল হতে পারে, গৌতম না, ট্যাকেল গোল হতে পারে, নকলের মধ্যে থেকে দেখা যাক কি হয়, কিন্তু না, সেই সুদীপ একা বলটা ক্লিয়ার করে দিলেন, বল নিয়ে ডান দিকে, বল নিয়ে উনি থ্রো করে দিলেন। আমাদের বারবার এই যে প্রশংসা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টে খেলার থেকে এই খেলাটা অনেক বেশি উন্নত মানের খেলা হচ্ছে। প্রত্যেকেই মানে বোঝা যাচ্ছে যে এরা অতীতে একজন দিকপাল প্লেয়ার ছিলেন, আমরা দেখেই বুঝতে পারি জল ঢুকেছে। হ্যাঁ, ঠিক আছে, না, রেফারি দেখে দিচ্ছেন, আবার
ফুটবলের একটা অসাধারণ ঝলক দেখলাম, দুর্দান্ত আউটস্ট্যান্ডিং ফুটবল। কর্নার কিক পর্তুগালের, কল্যাণ না এগোচ্ছেন গৌতম, এদিকে ব্রাজিলে আমরা দেখছি কয়েকজন লম্বা লম্বা প্লেয়ার রয়েছেন, কর্নারের কাজে পর্তুগাল বিশেষ সুবিধা করতে পারবে, তো দেখা যাক কি হয়। কর্নার করেছেন গৌতম, সুন্দর কর্নার, কিন্তু গোলকিপারের হাতে, গোলকিপার খুবই তৎপর, কিন্তু সেই ঈর্ষাদের পায় বল। ঈর্ষাদ এখন সেন্ট্রাল পার্ক প্রান্ত ধরে বল সৌরভের কাছে, ঈর্ষাদের পায়। আর স্লাইডিং ট্যাকেল, অসাধারণ ট্যাকেল, কিন্তু না সৌরভ, অ্যাডভান্টেজ পর্তুগাল, অ্যাডভান্টেজ, কিন্তু না সেই আশিস দাস বল আটকে দিয়েছেন। আশিস দাস গোল হতে পারে, না 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 না, অসাধারণ একটা আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা অসাধারণ জমে উঠেছে। ব্রাজিলের যে খেলা দেখতে আমরা অভ্যস্ত, সেই খেলাটাই আমরা দেখতে পাচ্ছি। অপোনেন্ট বক্সের ওপর সেই কাউন্টার অ্যাটাক, ব্রাজিলের কাউন্টার অ্যাটাক ডান দিক দিয়ে অতনু, যিনি আর্জেন্টিনা সাপোর্টার ব্রাজিলের প্লেয়ার, ডান দিক দিয়ে অতনু উঠছেন, অসাধারণ থ্রো করে দিয়েছেন, দুজনে মিলে পড়ে গেলেন গলা জড়াজড়ি করে। সেই অরবিন্দকে দেখলাম, বল পায় গৌতমের। সৌরভ পর্তুগালের তরুণ প্রতিভা, না উনি গায়ে মেরে দিয়েছেন শঙ্কর সাথে। সৌরভ সেই গৌতম, এটা গৌতম না, এটা কালার, ও সৌরভ পায় বল, পর্তুগালের সৌরভ পায় বল। আবার সৌরভ পাস করে দিচ্ছেন কল্যাণটাকে, এই দুজনের মধ্যে একটা অদ্ভুত ঘোরা করা রয়েছে আমরা দেখছি। কল্যাণটাকে মিডফিল্ডে, কল্যাণটা দেখছেন ডান দিকে খেলাটাকে অপারেট করছেন, ডান দিক দিয়ে পর্তুগালের উইংয়ে বল কাকে দেওয়া বোঝা যাচ্ছে না, কিন্তু না, দারুণ ট্যাকেল ব্রাজিলের ডিফেন্সে, দারুণ ট্যাকেল, বল মাঠের বাইরে যায়নি এখনো, বল এখন পৃথ্বীরাজের পায়। পৃথ্বীরাজ যাকে আমরা ইতিহাসের পাতায় বীর হিসেবে জানি, মহাবীর পৃথ্বীরাজ, উনি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু না, দারুণ, কিন্তু পর্তুগালের একটা অনেক বেশি, পর্তুগাল প্রায় একটা দিক রেখে দিয়ে, সেটা আমরা দেখছি, যেটা অভিজিৎ ঠিকই বলেছে যে ফার্স্ট হাফে আমরা দেখেছিলাম ব্রাজিল ভালো অ্যাটাক করছিল, কিন্তু সেকেন্ড হাফে পর্তুগাল হয়তো ওরা অন্যরকম স্ট্র্যাটেজি করে নিয়ে খেলাটাকে অন্যরকম ভাবে ওরা অনেক বেশি অ্যাটাকিং করছে। গৌতম বল নিয়ে, এই বল পজিশন কাদের কত পার্সেন্ট ছিল? বল পজিশন ফার্স্ট হাফে ছিল হচ্ছে 55-45 ব্রাজিলের অনুকূলে, সেটা আমরা দেখে নিয়েছি। কতগুলো কে কত পাস খেলেছে সেটাও আমরা দেখে নিয়েছি। গোলমুখে কার কত শট ছিল সেটা নিয়ে আমরা খেলার পরে আমাদের যে তিন বিশেষজ্ঞ এখানে আছেন, সুস্মিতা, সাথী এবং সোমা, ওরা তিনজনে মিলে সাথী জানালেন যে সেকেন্ড হাফে পর্তুগাল 60-40-তে এগিয়ে আছে, 60-40-তে বল পজিশনে এগিয়ে রয়েছে। এখন পর্তুগালের ফ্রি কিক, পর্তুগালের ফ্রি কিক, বল উনি বাড়িয়ে দিয়েছেন কল্যাণ, পর্তুগালের ক্যাপ্টেন কল্যাণ বলটা দিতে চেয়েছিলেন সৌরভকে, কিন্তু না, সৌরভকে বল দিয়ে দিয়েছেন পর্তুগালের অন্য একটা প্লেয়ার, বাঁ দিক দিয়ে সৌরভ খেলছেন, বাঁ দিক দিয়ে উঠছেন, আস্তে আস্তে উঠছেন, আর অসাধারণ ড্রিবলিং, দেখা যায় সৌরভ তাকে নেন, অসাধারণ ড্রিবলিং, গোল না হয় এর থেকে কষ্টকর না, গোল হলো না, অসাধারণ পাস, এর থেকে গোল না পাওয়া। ঠিক আছে, আমরা বুঝতে পারছি হয়তো মাঠে কাদা ছিল বলে হয়তো এটা হয়েছে, কিন্তু অসাধারণ পাওয়ার একটা কিছু মুভমেন্ট দেখলাম। সেই সুদীপ দা গোল হতে পারে না, সেই সুদীপটাকে উনি বাড়িয়ে দিলেন। ঈর্ষাদ পর্তুগালের ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ এবং মাঝমাঠে ঈর্ষাদ, বল উনি বাড়িয়ে দিয়েছেন, বল পর্তুগালের পায়, কিন্তু ব্রাজিলের কমলের পায়। ব্রাজিল খেলাটাকে ধরার চেষ্টা করছে, গৌতমের পায়, গৌতম পাস করে দিয়েছে অতনুকে পাস করেছে, কিন্তু না, কল্যাণ এসে একটা দারুণ একটা আকর্ষণীয় ব্যাট বলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। ডান দিকে খেলাটাকে ব্রাজিল, ডান দিকে দারুণ পাস, কিন্তু না, সেই অরবিন্দ বলের কাছাকাছি, যেখানে বল সেখানে অরবিন্দ আমরা দেখতে পাচ্ছি, বলের কাছে উনি চলে যাচ্ছেন, গোলকিপারকেও বল ধরতে দিচ্ছেন না, উনি ধরে নিচ্ছেন সমস্ত জিনিস। বল সেন্ট্রাল পার্কের ধারে। এর মধ্যে কিছু প্লেয়ারদের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, খালি ডান দিকে চলে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, অরুণাভ অসাধারণ খেলেছো, তোমাকে কালকের কাগজে তুমি হেডলাইনটা পাচ্ছ, অরুণাভ খেলা এখনো। তুমি কোন টিমের প্লেয়ার ছিল ভাই? তুমি তো কোটার প্লেয়ার ছিল, ঠিক আছে, তুমি বোঝো পড়ো। একজন এইমাত্র ফ্রান্স টিমে কোটায় যিনি ঢুকেছিলেন, উনি এসছেন আমার সাথে কথা বলতে। ফ্রান্সের ছিল না, ফ্রান্সের ছিল, উনি কোন টিমের ছিলেন তাই জানেন না। ও জার্মানি ছিল, জার্মানি প্লেয়ার। মাঠেই দেখি র্যান্ডি জার্মানি, কিন্তু স্যান্ডি ফ্রান্স, সবাই নাম মনে রাখতে পারছে না কে কোন টিমের ছিল। র্যান্ডি জার্মানি কিন্তু সকার নিয়ে আবার দেখিয়ে তুলেছে বল বাঁদিকের উইং ধরে ব্রাজিল উঠছে সেন্টারের অপেক্ষায়, না হলো না, বল সোজা
উনি ভাবছেন উনি পিছিয়ে যাচ্ছেন ওনে না ঢুকে যান না আর না ঠিক আছে হ্যাঁ উনি চলে এসেছেন যে ব্রাজিলের প্লেয়ার দেওয়া বল উনি রেফারিকে দেওয়ার চেষ্টা করেছিলেন বলটা বল রবিনের পায় রবিনকে দেখে আমার রবিন হোর কথা মনে পড়ছে ব্রাজিলের ও অসাধারণ ও বল ড্রিবলিং ও রবিন হো ও অসাধারণ এই যে রবিন ব্রাজিলের ও ও ও ও আক্রমণটাকে নষ্ট করে দিল লোকজনকে মাঠে ভেতরে আসতে চাইছে না রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা মাঠের বাইরে চেঞ্জ হবে অতনুর পায়ে বল অতনু পাস করে দিয়েছে আর ডান দিকে পাস রবিনকে ও দুরন্ত পাস ও না হলো না সেই পর্তুগালে গৌতম উঠে আসছে বল নিয়ে গৌতম সামনে বল নিয়ে সৌরভ পেছনে একজন রয়েছে শঙ্খ কিন্তু না বল নিয়ে একটুখানি বডি পেন্টে খেলা হলো একটু ঠিক আছে পর্তুগাল ডান দিক দিয়ে গৌতমকে আমরা দেখতে পাচ্ছি ডান দিক দিয়ে বারবার ও না দারুণ ট্যাকেল করে ছিটকে দিলেন রেফারি ফাউল দেননি বল নিয়ে গেছে ব্রেজিল গৌতম শঙ্খ কল্যাণদা পর্তুগালে দেখা যাক কি করেন গৌতম কল্যাণদার কাছে সৌরভ গোল হলে হতে পারে শট মারলে গোল হলে হতে পারে কিন্তু না চ্যাটার্জি নামছে সৌগত চ্যাটার্জি নামছে কে উঠছে বোঝা গেল আচ্ছা ব্রাজিলে কি 12 জন রয়েছে মাঠে রেফারি একটু চেক করে নিন ব্রাজিলে কি 12 জন ব্রাজিলের মনে গেট ওয়ালা ব্রাজিল সরি শট মেরে দিয়েছে বল কল্যাণদার পায় বল কল্যাণদার পায় আস্তে আস্তে সৌগত অসাধারণ পাস কল্যাণদার বল পড়ে এই মাত্র আমরা দেখলাম বল এই চলে গেল বল একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছিলাম কল্যাণদা এবং দুই কল্যাণের মধ্যে এই যে কল্যাণ জুড়ির মধ্যে আমরা একটা মুভমেন্ট দেখেছিলাম একটা 1-2-1 পাস থেকে বারে শট মারলো অসাধারণ মুভমেন্ট কিছু ঝলক আমরা দেখলাম ফাইনাল খেলায় আমাদের এটা অবশ্যই বলা উচিত যে ফাইনালটা ঠিক ফাইনালের মতোই হচ্ছে দুটো টিমের প্লেয়ারই আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে বল কমলের পায় ব্রাজিল কাউন্টার অ্যাটাক ব্রাজিলে বল নিয়ে পাস করে দিয়েছে কিন্তু না বল গেল না সেই অরবিন বল যেখানে অরবিন সেখানে চলে যাচ্ছেন পাস করে দিয়েছেন এবার ওখান থেকে পর্তুগালের প্লেয়ার বাঁদিক ধরে পর্তুগালের প্লেয়ার উঠছেন পাস করে দিয়েছেন ইরশাদকে পাস করে দিয়েছেন কিন্তু না বল পাস করে কারবার এখন কোথায় লাইফম্যান বলা হয় না এখন কোথায় অ্যাসিস্ট্যান্ট রেফারি বলা হয় অ্যাসিস্ট্যান্ট রেফারি লাইন্সম্যান মানে যে ম্যান ভালো লাইন করে কিন্তু না এখন লাইন্সম্যান না এখন অ্যাসিস্ট্যান্ট রেফারি আচ্ছা বল পর্তুগালে বাদিক ধরে পাস করেছেন আবার বাদিকে সৌরভ একটু আগে বসে গেছিলেন দল নিয়ে আবার চলে এসছেন আবার বাদিক ধরে সেন্টারে অপেক্ষা পর্তুগালের দুটো প্লেয়ার সেন্টার অপেক্ষা হ্যান্ডবল রেফারি জানিয়ে দিয়েছেন হ্যান্ডবল একটা ভালো জায়গা থেকে একটা সেট পিস মুভমেন্ট দেখা যাক এই রেড বল সিচুয়েশনটা পর্তুগাল কিছু করতে পারে কিনা পর্তুগালের প্লেয়াররা সৌরভ নিচ্ছেন ফ্রি পর্তুগালের প্লেয়াররা বক্সে ওয়েট করছেন আশিস দাস এবং ওনাও কি বৃষ্টি করতে পারবে বক্সে ওয়েট করছেন পর্তুগালের প্লেয়াররা বল ফ্রি নিতে চলেছেন দুজন দাঁড়িয়ে রয়েছেন কল্যাণ এবং সৌরভ আশা করছি সৌরভ নেবেন কারণ কল্যাণ হয়তো দামি রান করবেন আবার লাফিয়ে যাবে তিনজন পর্তুগালের প্লেয়ার বক্সের মধ্যে চারজন প্লেয়ার পর্তুগালের বক্সের মধ্যে অসাধারণ ফ্রিকিক কিন্তু না ব্রাজিলের কমলের পায়ে বল ফ্রিকিকটা কমল হেড করে দিয়েছেন হেডে খেলা কি জায়গায় রয়েছে ঠিক আছে না পাস আবার না ইচ্ছাদের সাথে কম এরা কিন্তু কোন রকম পর্তুগালের আক্রমণকে গোলে পরিণত হতে দেননি এরা সমস্ত আক্রমণ ঢুকে দিয়েছেন এবার দেখা যাক টাই ব্রেকারে কি পেনাল্টি শুট মারতে আছেন আমরা বুঝতে পারি না ওরা দুটো বাঁচানো এবং আজকে দিনের সেরা মুহূর্ত যেটা এবার আমরা আসল টেস্ট দিতে চলেছে এবার টাই ব্রেকারে প্রত্যেক প্লেয়ার কি বলা আছে টাই ব্রেকারটা খেলা বললে টাই ব্রেকারে যা খেলা থেকে আমার যা মনে হলো যে উনি গোলের জন্য একটা বালতি রেখেছেন কিন্তু উত্তর করার জন্য মাঝে মাঝে হাত দিয়ে দিচ্ছেন ওটাকে কেটে যেতে পারে ওনার হ্যাঁ অসাধারণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক যেরকম হওয়া উচিত ছিল ফাইনাল খেলা ঠিক সেরকমই গোল্ডেন ড্র দুটো দলই তুল্যমূল্য হবে অসাধারণ দুজনেরই যেমন আক্রমণ সেরকম অসামান্য যে পেনাল্টি শুট আউট হবে এটাকে এনজয় করার জন্য প্লেয়ারদের উৎসাহিত করুন হাততালি দিয়ে প্লেয়ারদের উৎসাহিত করুন
যারা যারা শুট আউট মারবেন তারা প্রচন্ড টেনশনে আছেন বুঝতে পারছি। প্রথম শুট আউট আমি জানি না কে প্রথম পেনাল্টিটা, আমার দেখে যা মনে হচ্ছে পর্তুগালের কল্যাণ মারতে চলেছেন। আমার মনে হয় যে ওনার পেনাল্টিটা হয়তো অনেক সাফল্য আছে, তাই জন্য ওনাকেই পর্তুগালের অধিনায়ক বেছে নিয়েছেন পেনাল্টিটা মারার জন্য। উনি হাত নাড়ছেন, ও না উনি মারছেন না, উনি প্র্যাকটিস করছেন। আচ্ছা ঠিক আছে, উনি প্র্যাকটিস করছেন কিন্তু গোলে কোনো গোলকিপার না রেখে প্র্যাকটিস করছেন। একটা ওনাকে 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 অনুরোধ করা হচ্ছে গোলে একটা গোলকিপার রেখে প্র্যাকটিস করেছে। আর একজন কে আছে পর্তুগালের পেনাল্টি নিয়ে মারবেন, তিনজন প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি। একজন আর দর্শকদের অনুরোধ করা হচ্ছে আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করুন, কারণ প্লেয়াররা অলরেডি একটা টেনশনের মধ্যে রয়েছেন। হাততালি দিয়ে প্লেয়ারদের উৎসাহিত করুন। খেলার মধ্যে আমরা তো জানি হার জিত আছেই, তা সত্ত্বেও আমাদের স্পোর্টসম্যান স্পিরিট তারা দুজনে আলোচনা করছেন যে কি হবেন কি করবেন পরে এই নিয়ে। আমাদের পর্তুগালের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি, সুদীপ দাকেও দেখতে পাচ্ছি, সুদীপ দাকেও দেখতে পাচ্ছি। উনি আকাশের দিকে তাকাচ্ছেন কেন বুঝতে পারছি না। এখন বৃষ্টি হলেও খেলা বন্ধ হবে না কিন্তু। উনি আসছেন মাঠে। তাপস গোলকিপার, পর্তুগালের গোলকিপার তাপস। সেকেন্ড ফার্স্ট শট ব্রাজিল। গোল! অসামান্য প্লেসমেন্ট, একটা করে শট মেরেছেন ব্রাজিল 1 পর্তুগাল 0। খেলাটা একটা অত্যন্ত উত্তেজনার দিকে গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড পেনাল্টি শুট আউট পর্তুগালের পক্ষে, পর্তুগালের ক্যাপ্টেন কল্যাণ দা। তাহলে ব্রাজিল 1 গোলে এগিয়ে গেল। ব্রাজিল আমরা দেখতে পাচ্ছি 1 গোলে এগিয়ে রয়েছে। এবার অরুণাভ কল্যাণ একটা টেনশনের মধ্যে রয়েছে। আবার সেই এক গোল করছে বাড়ি অঙ্ক পর্যন্ত 3টে শট মেরে পর্তুগাল 1 গোল, 2টো শট মেরে ব্রাজিল 1 গোল দিয়েছে। মাঠের মধ্যে বৃষ্টি চলে এসছে, আমি জানি না উত্তেজনার জন্য বোধহয় বৃষ্টি চলে এসছে, বুঝতে পারছি না। এত উত্তেজনার মুহূর্ত মাঠে ঘটছে। থার্ড শট ব্রাজিলের, পর্তুগাল 3টে শটে 1টা গোল, ব্রাজিল 2টো শটে 1টা গোল। থার্ড শট নিতে যাচ্ছে ব্রাজিলের অতনু। মাঠে অজরে বৃষ্টি পড়ছে, মাঠে অজরে বৃষ্টি। অতনু গোল! গোল! গোলকিপারকে একদম উল্টো ইজ্জত। অরুণাভ আমরা দেখতে পাচ্ছি, অরুণাভরা একাই আমাদের মনে হচ্ছে ম্যাচটাকে পর্তুগালের হাত থেকে হাঁটতে হাঁটতে বাইরে নিয়ে চলে যাচ্ছে অরুণাভ। 4টে করে ম্যাচ, 4টে করে শুট আউট হয়েছে। এখন আমার মনে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল শট। এটাতে পর্তুগাল গোল করতে পারলেই পর্তুগালের হাতেই আজকে ট্রফিটা উঠবে। এক্সপেক্টেড গোল! চ্যাম্পিয়ন ব্রাজিল! আমরা দেখতে পাচ্ছি পর্তুগালের প্লেয়াররা একটু স্বভাবতই ব্রাজিল টিমে তারা ভিক্টরি লাভ করছে, তারা প্রচন্ড আনন্দে ভিক্টরি লাভ করছে। খেলা এইমাত্র শেষ হলে চূড়ান্ত উত্তেজনার মুহূর্ত দিয়ে এখন প্লেয়াররা নিজেদের মধ্যে হাত মেলামেলি এবং জার্সি বরণ করছেন। অরুণাভকে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা নিশ্চিন্তে যাকে নায়ক বলা যেতে পারে অরুণাভ। খেলার মধ্যে একটা দুর্দান্ত সেভ এবং টাইব্রেকারে 3খানা বল আটকে দিয়ে অরুণাভই আমাদের মধ্যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং আমাদের বিশেষজ্ঞদের সবার মধ্যে। আমরা দেখলাম একটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের পরিসমাপ্তি হলো এবং ঠিক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হলো। প্লেয়ারদের আমরা দেখছি প্রত্যেকে হাততালি দিতে দিতে দর্শকদের অভিনন্দন করতে করতে মাঠের বাইরে চলে যাচ্ছেন, যেটা তাদের একান্তই কাম্য। প্রত্যেকে দর্শকদের অভিনন্দন করেছেন ব্রাজিলের প্লেয়াররা। হ্যাঁ, ব্রাজিলের অধিনায়ক উনি বলছেন কি বলেছিলাম, উনি অবশ্য বলেছিলেন বৃষ্টি হলে খেলবেন না। যাক উনি ব্রাজিল দেখা গেল যে বিশ্বের অন্যতম ফুটবল শক্তি হিসেবে ব্রাজিলেরই 3-1 গোলেই ব্রাজিল জিতেছে। এবং পর্তুগালের ক্যাপ্টেন যেটা বলেছিলেন 3 গোল আমরা দেবো, আমিও বলেছিলাম যে 3 গোলটা দেখুন 3-1টা কিরাম সংখ্যা। এনিওয়ে পরের বার দেখা যাবে। আমরা অত্যন্ত ভালো খেলা দেখলাম, অত্যন্ত স্পোর্টসম্যান স্পিরিট দেখলাম খেলোয়াড়দের পর্তুগালের।
হ্যাঁ পর্তুগাল 3 গোলের জায়গায় 2 গোল দিয়েছে। কেমন লাগলো খেলা? দুর্দর্শ অসাধারণ খেলা। না আমরা ভাবতেই পারিনি এই লেভেলে এক্সাইটমেন্ট পৌঁছবে। আমরা সবাই প্রস্তুত ছিলাম, মোটামুটি লাঞ্চের আগে লোকজনের দম শেষে যাবে, সবাই বাড়ি চলে যাবে, কিন্তু এখন দাঁড়িয়ে বুঝতে পারছি যে বয়সটা সব নয়, মনের জোরটা, মনের ভেতরে স্ফূর্তিটাই সব। ধন্যবাদ। অসাধারণ একটা, যদিও আমি জার্মানির টিমের প্লেয়ার ছিলাম, আমি হেরে গেছি, কিন্তু অসাধারণ একটা ফাইনাল ম্যাচ দেখলাম। রেফারি সে খুব চিটিং করেছে মাঠে দাঁড়িয়ে, পুরো ব্যান করে দেওয়া উচিত। বহিষ্কার করা হয়েছে তাকে পরের ম্যাচে ব্যান। এই যে রেফারি সাহেব কিছু বলুন খেলা সম্পর্কে আজকে। হ্যাঁ, আজকে খেলাটা তো অত্যন্ত উপভোগ্য খেলা হয়েছে। বোথ দ্য টিম ট্রাইড ভেরি হার্ড and both were contender to win the game. Anyway, it's ultimately the spirit of the game that is won. কিন্তু এটা কি মনে হচ্ছে পর্তুগালের স্ট্র্যাটেজিতে কাজ করেছে গোললেস ড্র করার জন্য, যেহেতু তাদের গোলকিপার ওদের একটু বেটার রিক্রুট ছিল? পর্তুগাল না, সে তো ব্রাজিলের গোলকিপার ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় না কোনো স্ট্র্যাটেজি, হয়তো অনেক কিছু ছিল, কিন্তু তারা মাঠে নেমে সেই স্ট্র্যাটেজি কিছু খাটাতে পেরেছে বলে মনে হয়নি। সবার দমে এত টান পড়েছে যে যারা ব্রাজিলের গোলকিপার খারাপ, এবার দেখিয়ে দিলাম দুর্নামটা সুনামে কিভাবে পরিবর্তন করতে হয়। ব্রাজিলের গোলকিপারই আমাদের জিতিয়ে দিয়েছে। এটা কি বলতে হবে যে ব্রাজিলের সবসময় সব লোক গোল লাইনে দাঁড়িয়ে ছিল যাতে কেউ গোল না করতে পারে, রাদার দ্যান অ্যাটাক করার সময় ডিফেন্সই কনসেন্ট্রেট করেছে? ব্রাজিল একটু ডিফেন্স খেলেছে আজকে, কিন্তু কম্পারেটিভলি মতো খেলেছে আজকে। হ্যাঁ, কম্পারেটিভলি পর্তুগাল অ্যাটাকে অনেক বেশি গেছে। আবার খেলা সম্পর্কে কিরকম লাগলো? কেমন লাগলো? দারুণ লাগলো। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আর কি করবো, রেফারি ম্যাক্সিমাম কাজ করে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেফারিকে করে কিছু করতে হয়নি কাজ। না এখানে ডাইরেক্ট রিপোর্টিং রিলেশনশিপ থাকলে কি অ্যাসিস্ট্যান্ট রেফারি করা যায় কি? সেটা কি কোনো ভায়োলেশন হলো না? সেটা একটু তো হয়তো ভায়োলেশন হলো, কিন্তু না, যেহেতু আমরা রেফারি তো আমরা তো খেলার বাইরে, আমরা তো মানে কোনো টিমকে সাপোর্ট করছি না, আমরা টোটালি আনবায়াস হিসেবে খেলা খেলিয়েছি পুরো ব্যাপারটাকে। এটা তো আমাদের ফাংশনাল লাইন রিপোর্টিং, এখানেও সেই একই জিনিস ছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। উইনিং ক্যাপ্টেনের সম্পর্ক ঠিক আছে। চুলটা এরকম ভাবে করতে হবে না, বেকামের মতন। ছবি উঠছে অলরেডি। আচ্ছা বলো, কিরকম খেললেন ক্যাপ্টেন? খেলা খুবই ভালো হয়েছে, অপোনেন্ট টিম খুবই শক্তঘাটি ছিল, খুবই ভালো খেলেছেন, একটা দুটো বারেও লেগেছে তাদের, মানে এটা 50-50 চান্স ছিল যে কেউ জিততে পারতো, আজ ভাগ্যটা আমাদের ছিল তাই আমরা জিতেছি। অসাধারণ পারফরমেন্স আমাদের গোলকিপার, যার জন্য আমরা আজকে উইনিং টিম। খেলার কি স্ট্র্যাটেজি ছিল? আর খেলার কি স্ট্র্যাটেজি ছিল আজকে অফেন্স অ্যাটাকের থেকে বেশি ডিফেন্স করবে, সবাই গোল লাইনে দাঁড়িয়ে গেছে? না তা ছিল না, আসলে বলটা এগুচ্ছিল না বলে ঠিক অফেন্সটা আমরা করতে পারিনি, আমরা আসলে যে স্পিডে খেলি সেই স্পিডটা আমরা দেখাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কোনো ওয়েট করছে রিপোর্টার। নট লুজিং, কাম অন রানার আপ ক্যাপ্টেনের জন্য ওয়েট করছে রিপোর্টার। এই যে আজ খেলা সম্পর্কে কিছু বলুন। অসাধারণ খেলা হয়েছে, প্রচণ্ড স্পিরিটে খেলা হয়েছে এবং হেরেও মনে হচ্ছে জিতে গেছি, বিকজ ওয়ান্ডারফুল। সবাই মিলে এরকমভাবে পার্টিসিপেট করেছে, আমার দারুণ লেগেছে। এবং বুড়ো বয়সেও একটু ফুটবল খেলতে পারি, যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ এখন বলের কাছে পৌঁছতে পারছি। যদিও অনেক সময় মনে হয়েছে বলটা কাছে আছে, মন বলছে বলের কাছে যাওয়ার, শরীর বলছে আর যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। হবে মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, রিয়েলি এনজয়। এবং ব্রাজিল যোগ্য দল হিসেবেই জিতেছে। অরুণবাবু অসাধারণ খেলেছে ফাইনালে, এবং আমাদের অরবিন্দ দুর্দান্ত খেলেছে। পাশাপাশি এটা ভুললে চলবে না যে এরশাদ মিডফিল্ডে খুব ভালো খেলেছে, এবং ওভারঅল দুটো টিমই খুব ভালো খেলেছে। আই থিঙ্ক দ্য বেস্ট টু টিমস প্লেড ইন দ্য ফাইনাল, অ্যান্ড আই থিঙ্ক দ্য রাইট টিম ওয়ান। সো আসছে বছর আবার হবে। অপোনেন্টের স্ট্র্যাটেজি সম্পর্কে কিছু বলুন, কি মনে হচ্ছে ট্রাইব্রেকারে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল? হয়তো খানিকটা শেষের দিকে, কারণ শেষের দিকে দুটো দলই বেদম হয়ে পড়েছিল, এবং তখন দুদলই হয়তো চাইছিল যে খেলাটা ট্রাইব্রেকার অবধি গড়ায়। যদিও খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে আমরা একটা চান্স পেয়েছিলাম, সেই গোলটা করতে পারলে হয়তো ম্যাচটা জিতে বেরিয়ে যেতাম। তো কারণ লোকজনে বলছে নাকি সৌরভ গ্যালারির দিকে তাকিয়েছিল বলে বলটা অন্যদিকে চলে যায়। মানুষের সাথে সেটা হয়, আমারও একসময় হতো, বয়সের যখন একটু কম ছিল। একটা বলে ম্যাচের সেরা মুহূর্ত যে সৌরভের যে শটটা, যেটা অরুণবাবু বাঁচিয়েছে, যেরকম শট লিটারেলি ওয়ার্ল্ড ক্লাস শট, তেমনি ওয়ার্ল্ড ক্লাস সেভ। আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ম্যাজিক মুভমেন্ট। আমি জানি না এটা প্রপার ভিডিও রেকর্ডিং হয়েছে কিনা, যদি হয়ে থাকে উই উড লাভ টু সি দ্যাট সিন ওয়ান্স अगेन। ঠিক আছে, ধন্যবাদ। Thank you very much. Thanks to the spirit of Eclairs. Thanks to everybody's participation. We really enjoyed. Thank you.